খুব ইচ্ছে হয়েছিল আজকে আমার শাড়ি পরতে। আসলে শাড়ি পরলে না মনটাই কেন জানি ভালো হয়ে যায়। স্কাই ট্রি এত সামনে থেকে দেখেছি এই প্রথম। কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেশ কিছুদিন পর আমি আজকে ব্লগ নিয়ে আসলাম। এই কয়েকদিন আমি এতটাই বিজি ছিলাম যে আমি ব্লগ এডিট করারই সময় পাইনি। এন্ড ফাইনালি আপনাদের সাথে আজকে একটি ব্লগ শেয়ার করছি অনেকদিন পর। সেদিন আমি শাড়ি পরেছিলাম, অনেক সুন্দর একটি শাড়ি বাটিকের। আপনাদের ভাইয়াকে কাছ থেকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম। আমি আজকে একটু শাড়ি পরবো এন্ড তুমি আজকে আমাকে একটু ঘুরতে নিয়ে যাও। যাই হোক, বেশি দূরে আমরা যাইনি, বাসার সামনেই গিয়েছিলাম। আর এই শাড়িটা কিন্তু আপনারা আনুস পেজে পেয়ে যাবেন। বাংলাদেশে এই শাড়িগুলো আমার প্রায় পরা হতো, কারণ এই শাড়িগুলো অনেক অনেক আরাম। আর এতদিন ভিডিও আপলোড করিনি কেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। জাপানে আমি নতুন বাসায় উঠেছি, আর নতুন বাসায় অনেক অনেক কাজ ছিল, যেহেতু আমার এটা নতুন সংসার। সবকিছু কেনাকাটা এভরিথিং করতে আমার অনেক কষ্ট হচ্ছে। অবশ্যই আপনাদের সাথে আমি সেই ভ্লগগুলো শেয়ার করব। আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাড়ি পরে ছবি তুলতে তুলতে আমি একদম পুরো হাঁপিয়ে গিয়েছি। তখনই সে আমার জন্য একটি ফুল নিয়ে এসে আর আমার কানে গুজে দিচ্ছিল। আমার সাথে ম্যাচিং করে তাকেও একটি শার্ট পরিয়ে দিয়েছিলাম। এখানে একটা মজার কাহিনী ঘটেছে। সে আমাকে ফুল দিতে এসেছে, বাট আমার হাতে মশা ছিল বলে সে মশা মারছিল। যাই হোক, এই পার্টটা অনেক অনেক মজা ছিল। তারপরে দেখলাম সে আজকে একটি খুবই ভালো মুডে আছে এন্ড তার সাথে একটু রোমান্টিক ভিডিও করছিলাম। যারা এই শাড়িটি আমার নিতে চান অবশ্যই আমি কমেন্ট বক্সে তাদের পেজ মেনশন করে দিব। সেখানে গিয়ে ইনবক্স করলে আপনারা এই শাড়িটি পেয়ে যাবেন। আমাদের ভিডিও করে দেওয়ার মতো কেউই ছিল না এন্ড আমি রাস্তার মধ্যে ফোন রেখে সুন্দর করে ভিডিও করেছি। রাতের বেলা সীমান্ত আমাদেরকে হঠাৎ করে বলছিল যে চলো বাহিরে ঘুরতে নিয়ে যাই। আমরা সবাই মিলে বাহিরে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। আর আমি সব সময় বাচ্চাগুলো কিভাবে চিপতেই থাকি সারাক্ষণ, আমার অনেক বেশি পছন্দ। আমরা আজকে গিয়েছিলাম সাইজিরাতে খেতে। এই বাচ্চাগুলোর জন্য গিয়েছিলাম, তারা অনেকদিন ধরে বলছিল যে তারা খেতে যাবে। আমি সীমান্ত বাচ্চাগুলো আর সাথে আমার ননাসও গিয়েছিল। আমরা ভেতরে ঢুকে একটু দাঁড়িয়েছি, আমাদেরকে একটা টেবিল দেওয়া হয় এন্ড সেখানে যেয়ে আমরা বসে পড়ি। এক পাশে নাফি বসেছে আর এক পাশে রাফি বসেছিল। আমি দেখছিলাম যে আজকে কি খাওয়া যায়। আসলে আমি জাপানিজ ফুড তেমন একটা লাইক করি না, আমার কাছে বাসার রান্না বান্নাই অনেক বেশি মজা লাগে। অর্ডার করার পর এখানে আমরা কোক নিতে এসেছিলাম। আর এখানে কোক এন্ড এভরিথিং কিন্তু আপনাকে নিজে থেকেই ঢেলে নিতে হবে। আমি কোক তেমন একটা লাইক করি না, আমি ঠান্ডা পানি খেয়েছি। ফার্স্টেই তারা একটা জুস দিয়েছে আর এই জুসটা অনেক অনেক মজা ছিল। এই স্টেক খেতেই আমরা গিয়েছিলাম আর এই প্লেটটা সীমান্ত নিয়েছিল আর এটা আমি নিয়েছিলাম। আমার কাছে তেমন একটা মজাই লাগেনি, বাট তাদের কাছে নাকি অনেক অনেক মজা লেগেছে। আসলে আমার এমন জাপানিজ খাবার খেতে কোনো অভ্যেস নেই, তো আমি আসলে এগুলো খেতেও পারি না। বাচ্চাগুলো অনেক মজা করে খেয়েছে। দেখেন এই ছোট পিচ্চিটাও নিজে নিজে চামচ দিয়ে খেয়েছে। ওরা বাহিরে বের হইলে অনেক অনেক খুশি থাকে সব সময়। সীমান্তর যখনই অফ ডে থাকে তখনই সে বাহিরে খেতে নিয়ে যায় আমাদেরকে। ছিল চিংড়ি মাছের পপকর্ন আর এটা ছিল পিজা, কর্ন পিজা ছিল এটা। আর এই শামুকের খাবারটা আমার ননাস খেয়েছে, বাট আমি একটুও ট্রাই করতে চাচ্ছিলাম না। আমার সি ফুড একদমই তেমন একটা পছন্দ না, বাট আমার হাজবেন্ড আর আমার ননাসের অনেক অনেক পছন্দ। যখনই কোথাও কেক দেখি এন্ড আমাকে খেতেই হবে, কারণ আমার ডেজার্টের মধ্যে কেকটাই অনেক বেশি পছন্দ। এই ফার্স্ট টাইম আমি স্কাই ট্রি একদম অনেক সামনে থেকে দেখেছি। এখানে আমি নিজে নিজে ভিডিও করছিলাম আর হঠাৎ করে সীমান্ত এসে বলছিল যে চলো একসাথে ভিডিও করি। এখান থেকে ফুল স্কাই ট্রিটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছিল। প্রায় রাত 1টার মতন বেজে গিয়েছে। আমার ননাসের ছোট বাচ্চা গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল বলে আপু আর আসেনি, আমরাই হাঁটছিলাম আর ঘুরছিলাম একসাথে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভ্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।